এ এ কে কাঁদে? ওখানে ওই অন্ধকারে বটগাছের নিচে কেউ আছে নাকি? হায় হায়, এই যে মেয়ের গলার আওয়াজ মনে হচ্ছে। এত রাতে এখানে কোন মেয়ে কাঁদছে? লোকে যে বলে এখানে জুবেদার পেতনি রাতে কাঁদে, কারণ কবর না দিয়ে পুঁতে রেখেছে রহিম মণ্ডল। কতটা কি তাহলে সত্যি? তাহলে কি সত্যি ওর আত্মা শান্তি পায়নি? জুবেদা, সে কাজের মেয়ে, কেমন ভয় লাগছে। ওরে বাপরে বাপ, বাঁচাও! ওরে বাবারে বাঁচাও! নাসির ভাই, নাসির ভাই, কালকে রাতে এক কাণ্ড হয়ে গেছে আমার সাথে। কি হয়েছে তোর? এই সবাই বলে বটগাছের তলায় পেতনি আছে। আমি সত্যিই দেখতে গেছিলাম। তারপর? তারপর হঠাৎ একটা মেয়ে মানুষের কান্না শুনি, আর হাওয়ায় রক্তমাখা একটা কাপড় উড়ে আসে আমার কাছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। ভালো কথা বলছি, তুই এসব নাক গলাস না। চটন, জমিদার সাহেবের জায়গা ওটা, করতে কি হয়ে যায় তার ঠিক নাই, ওখানে যাবি না রাতে, বুঝলে? তুমি কি ভাবছো আমি ভয় পাই? ভয় পাই না আমি। কিছু একটা আছে ওখানে, সেটা রহস্য খুঁজে বার করতে হবে আমাকে। ধ্যাৎ, গ্রামের লোকের মতো মাথারা গেছে তো। ভূত প্রেত কিচ্ছু নাই, তোর মতো ছেলে পুলেই যাদের কাজ নাই তারা ভয় চড়ায় যত সব। কি হয়েছে এখানে? না না, কিছু না, মানে ছোটন বলে বড়গাছের নিচে সত্যি নাকি কিছু আছে। তো ওরা নাকি মানে কান্না শুনেছে, রক্তমাখা কাপড় পেয়েছে কালকে রাতে, ওই কিছু বলছি। ওই জায়গার নাম নিবি না মুখেও, ওখানে আমার আব্বার কবর আছে। তুই যদি আবার ওখানে ঘুরঘুর করিস, তোরও জায়গা হবে ওই মাটির নিচে, বুঝেছিস? জুবেদা, তোমার সাথে একটু কথা ছিল। তুমি দেখা হলেই বড্ড ছেলে মানুষের মতো কথা বলো। তোমার কথায় আমার হাসি পায়। কেউ দেখলে কি বলবে? সমাজে নাম খারাপ হবে আমার। আমি তো মণ্ডল বাড়ির মেয়ে, বদনাম হলে বড় ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি হবে? মানুষ কি মানুষকে ভালোবাসলে অপরাধ জুবেদা? আমি আমি তোমাকে বিয়ে করব। একদিন আমার ঘরে তুমি রান্না করবে, আমি আমি তোমার জন্য বাজার করে আনবো, দুজনে একসাথে বসে গল্প করব, ঘুরে বেড়াবো, খুব মজা হবে। আমি ওদের বাড়িতে কাজ করে খাই। ওদের বাড়ি ছাড়া আমার আর কোনো গতি নেই। রহিম সাহেব জানলে আমার প্রাণটাই শেষ কইরা দিবে। তবু আমি ছাড়বো না। ভয় পাবে না, ভয় পাবে না একদম, আমি আছি তোমার পাশে। ভালোবাসার ক্ষমতার কাছে ওই রহিম মণ্ডলের পয়সার অহংকার কিছুই না। তোমার কথা শুনে আমারও স্বপ্ন দেখতে ইচ্ছা করে। তাহলে চলো না, দুজনে মিলে ঘর বাঁধি। ভয় পেয়ে আর কতদিন থাকবে? তোমাকে ছাড়া যে আমার থাকতে ভালো লাগে না। তোমাকে ছাড়া আমারও তো থাকতে ইচ্ছে করে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি সব কিছু যদি ঠিকঠাক করে নিতে পারো, তাহলে আমি তোমার কাছে যেদিন বলবে সেদিনই যাব বিয়ে করে। এই আলমের বাচ্চা, অনেক সাহস হয়েছে তোরা। আমার ঘরের কাজের মেয়ের সাথে প্রেম করছিস? এত হিম্মত হয়েছে? গলা কেটে ভাসিয়ে দেব। আমার দাসীকে বিয়ে করবি, এত বড় স্বপ্ন দেখবার অকাদ্যর কি করে হলো রে? ভালোবাসা কোনো বাধা নিষেধ দেখে হয় না। আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। চুপ! আর একটি কথা বললে তোর গলা টুটি আমি ছিঁড়ে দেব। চল জুবেদা, তোকে আমি আমার কাছে রানী করে রাখবো। এই ভিকিরির কাছে আসতে হবে না তোকে। আমি আমি একমাত্র আলমের কাছে খুশি থাকবো। খুশি থাকাচ্ছি তোকে, চল বলছি, চল। আজকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু একদিন আমি ঠিক আমার ভালোবাসাকে আমার কাছে নিয়ে আসবই আসবো। আলম, আলম, তোমাকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি কোথায়? কতদিন হয়ে গেল বাড়িতে নেই তুমি। সেই যে দেখা হয়েছিল, তারপর থেকে তুমি কোথায় চলে গেলে? আমি কোথায় খুঁজবো তোমাকে? চল, মালিক ডাকছে। এই রাতে কেন? আর তাছাড়া আমি আলমকে খুঁজছি। ওকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। আলম খতম হয়ে গেছে অনেক আগে, তুই কাকে খুঁজবি? তার গলা কেটে কবি ভাসিয়ে দিয়েছে মন্ডল বাবু। কি বলছো কি তুমি? ও আর বেঁচে নেই? না না, এটা হতে পারে না। ওকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? ওকে ওকে ওই শয়তানটা মেরে ফেললো শেষ পর্যন্ত। হায় হায় আলম! সারা জীবন ডাকাতি করে খেয়েছি, অনেক লোককে মরতে দেখেছি, অনেক লোককে মেরেছি নিজের হাতে,
আমার সামনে এসব ন্যাকা কান্নার নাটক করিস না। নিয়ে যাওয়ার আদেশ আছে আমার কাছে, তোকে নিয়ে যাবই যাব। আমার আমারে যাইতে দেন দয়া করে। কে 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 রে ভেতরে? ওখানে কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে ওখানে? কে রে? কে? নাম বল। এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি চাস তুই? আমার নাম রহিম মণ্ডল, আমি কাউকে ভয় করি না, জানিস? রহিম, চিনতে পারছো না আমাকে? কবর দেওয়ার আগে তুমি আমাকে কিভাবে মেরেছিলে সেটা ভুলে গেছো বোধহয়। কে? এ আওয়াজ তো জুবেদার, কিন্তু সে কি করে আসবে? আমি তো তাকে নিজের হাতে। না 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 না, নিশ্চয়ই কেউ আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় পাই না। সরে যাও বলছি, সরে যাও। কি এটা আমার গলার দিকে এভাবে উড়ে আসছে কেন? রহিম, তুই আলমকে খুন করেছিস। কবর দেওয়ার আগে আমার গলায় ওড়না পেঁচিয়ে মেরেছিস। বলেছিলাম ফিরে আসবো, তুই বিশ্বাস করিসনি। দেখ, আজ আমি ফিরে এসেছি। এবারে তোকে বাঁচাবে কে? কত সাহস আছে? ডাক দেখি তোর নাসির ডাকাতকে। আমি 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 সত্যি কি ভূত কি হয়েছে? ভূত হয়েছিস তুই বাবা? চিন্তা নেই, তোকে আমি এত সহজে মারবো না। একটু একটু করে তোড়বে মারবো। যেভাবে তুই আমাদের জীবনটা শেষ করে দিয়েছিস, সেভাবে আমিও তোর জীবন শেষ করে দেব। তবেই আমার প্রতিশোধ নেওয়া হবে। গলা বন্ধ হয়ে আসছে, বাবা বাঁচাও। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, হাঁসফাঁস লাগছে, বাঁচাও। দম বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচাও। এটাকে লিখলো? তা তো মনে হচ্ছে রক্তের দাগ। লেখা রয়েছে কবর দেওয়ার আগের প্রতিশোধ। কি হয়েছে রে নাসির? সকালবেলা এরকম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বকবক করছিস কেন? সাহেব, আপনি দেখেন রাতের বেলা আমার দরজায় কে কি লিখে গেছে দেখুন না। ভয় পাচ্ছি নাসির। আমিও ঘরে একা থাকতে আর পারলাম না রে, তোর কাছে ছুটে এসেছি তাই। তার মানে আপনার সাথে ওসব হচ্ছে? কালকে রাতে বাড়িতে ঢোকবার সময় হঠাৎ করে দেখলাম একটা সাদা মেয়ের ছায়া মূর্তি। জুবেদার গলায় সে প্রতিশোধের কথা বলছিল। কি বলছেন কি বাবু? আপনার কথা শুনি তো কলিজা শুকিয়ে যাচ্ছে। তার উপর আবার তোর দরজায় এই সর্বনাশ। কিছু বুঝতে পারছি না রে, কি হয়েছে আর কি হচ্ছে আমাদের সাথে। আমরা বেঁচে থাকবো তো আমাদের পাপ আমাদের মেরে ফেলবে না তো বাবু? তুই ভয় পাস না, আমার মনে হচ্ছে কেউ আমাদের ভয় দেখাতে চায়। ভূত টুত কিছু নয়। সাহেব, আমার কসমকে বলছি, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। চুপ কর শালা, ওকে কবর দিতে বলেছিলাম না আমি? তুই কি পাকামো মেরেছিলিস বল? এখন ভয় পাচ্ছিস কেন? ভয় পাই না সাহেব, আপনাকে এতদিন কথাটা বলিনি, কিন্তু এখন বলছি। আমি কবর দিতে গেছিলাম কিন্তু তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তাই বট গাছের নিচে আমি লাশটা রেখে চলে আসি ভয়তে। সর্বনাশ করেছিস তুই, এবার আমাদের দুজনকে ভুগতে হবে। এর থেকে বাঁচবার উপায়? হাবিব মৌলবীর সাথে কথা বলতে হবে। আমি নিজে কথা বলবো মৌলবী সাহেবের সাথে। কিন্তু আমাদের সাথে তো ওর ঝামেলা ছিল। এখন ঝামেলার কথা ভাবলে চলবে না। এখন যদি আমরা বাঁচতে চাই তাহলে ও ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আমাদের। সাহেব, আমি ওকে পুঁতেছিলাম, কিন্তু হঠাৎ কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। সেদিন সব গন্ডগোল হয়ে গেছিল, আমাদের যেন কিছু না হয়। ভূতের কত বড় সাহস হয়েছে আমিও দেখব। এই রহিম মণ্ডলের পেছনে লাগে। শোন, যেটা বলছি, খুব সাবধানে থাকবি। অন্ধকার হওয়ার আগেই ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিবি। কাউকে বিশ্বাস করবি না এখন। নাসির, এখন তোর পালা। যতই চেষ্টা করে নে, বাঁচতে পারবি না আমার হাত থেকে। সাহেব, ওই আবার আমি গ্রাম ছাড়াবো যাবো সাহেব। তুই যদি পালাস আমি তোকে খুন করব, কথাটা মনে রাখিস। মৌলবী সাহেব বাড়িতে আছেন? ও মৌলবী সাহেব। জমিদার সাহেব যে আজকে গরিবের ঘরে পায়ের ধুলো দিয়েছেন,
চাঁদ অন্যদিকে উঠবে নাকি আবার আজকে? হ্যাঁ, বড় বড় লাচার হয়ে এসেছি আপনার কাছে। আমি খুব ভয় পাচ্ছি। মানুষের ক্ষতি করলে তো ভয় একদিন পেতেই হবে। আর বিপদে না পড়লে তো আমার কাছে আসবার লোক তুমি নও রহিম। আমি জানি আপনি রাগ করে আছেন আমার উপর, কিন্তু আমার উপর নয়, আগে আপনার সাথে আমার যা ঝামেলা হয়েছিল জমি অধিকার নিয়ে সেসব ভুলে যান। মসজিদের জন্য আমি নিজে জমি দেব, আমি নিজে ভালো করে মসজিদ বানিয়ে দেব, শুধু আমাকে বাঁচান। কি হয়েছে তোমার খুলে বলো। গত রাতে আমার দরজায় একটা সাদা কাপড় পরা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। হাওয়ায় উড়ে তার ওড়না আমার নাকে জড়িয়ে যায়। তারপর সে প্রতিশোধের কথা বলছিল। উফ, কি ভয়ানক! আর শুধু কি তাই, নাসিরের দরজাতেও কালকে সে রক্তে লিখেছে, নিজের চোখে দেখে এসেছি। রক্তে কি লেখা? কি? কবর দেওয়ার আগে। বুঝে গেছি আমি, তুমি মানুষ খুন করেছিলে। এইসব তোমার গুনহার ফল। যাকে খুন করেছো তার আত্মা শান্তি পায়নি। ভুল যখন একবার হয়ে গেছে তখন আর ভেবে কি লাভ? ওকে শাস্তি দিন, যা হোক করে আমাদের বাঁচান। আপনি একবার আয়াত পড়েন, দোয়া দেন, তার বদলে বলেছি তো যা চাইবেন দেব, টাকা জমি যা লাগে দেব। তুমি জানো রহিম, আমি আর তোমার মুখ দেখতে চাইতাম না। তুমি আমার ভাতিজার দোকান দখল করে নিলে, কিন্তু মানুষের কাজ, মানুষের বিপদে সাহায্য করা, এসব কিচ্ছু করনি। ঠিক আছে, এখন যাও, আমি কিছু একটা ভাবনা চিন্তা করে উপায় বার করছি। ভুল হয়েছে হুজুর, আমি ক্ষমা চাই, আমাকে বাঁচান। কথা যখন দিয়েছি তখন চেষ্টা করব, তুমি যাও। এই কদিনে গোটা গ্রামটা একেবারে থতমত হয়ে গেছে। পেতনির কান্নার ভয়ে রাতে কেউ বাইরে বের হতে চায় না। আর যাবেই বা কেমন করে? গত রাতে নাসিরের ঘরে দরজায় রক্তে লেখা গেছে, লেখা দেখা গেছে, শুনেছ? তোমরা যা দেখছো ওটা ভূতই, জুবেদার আত্মা। আমার কসম, আমি ওই কান্না নিজে শুনেছি। তাছাড়া আমি নিজে দেখেছি সবকিছু। উফ, কি ভয়ানক! ওই তো হাবিব চাচা যাচ্ছে। চাচাকে জিজ্ঞেস করলেই হয়। চাচা, একটু শুনে যাবে? কি হয়েছে, ডাকছিস কেন? গ্রামের সবাই ভূতের ভয়ে পাগল হয়ে যাচ্ছে। আর তুমি মৌলবি হয়ে চুপচাপ বসে আছো কি করে? কেউ রাতে বাড়ির বাইরে বেরোতে পারছে না। কিসের ভয়? গুজব ছড়িও না। আমার কানে সব খবর এসেছে। আমি আজকে রাতেই কিছু না কিছু একটা ব্যবস্থা করব। হুজুর, যদি সত্যি ভূত না থাকে তবে ওই আওয়াজটা আবার কোত্থেকে এলো? আছে কি নাই সেটা আমার উপর ছেড়ে দাও। তোমাদের বিচার করতে হবে না। তোমরা এখন ঘরে যাও, সবকিছু ঠিক হয়ে গেলে আমি জানাবো। ভূত প্রেতে যা আছো সব এখান থেকে চলে যাও। কে কে আছে? রহিম, নাসির, কে এসেছে? যখন বেঁচে ছিলাম তোমাকে আমি সম্মান করতাম, তুমি সৎ মৌলবী বলে। কিন্তু এখন দেখছি তুমি ওই শয়তানদের সাথে মিলে আমার বিরুদ্ধে দোয়া করছো। আমি তো তোমার শান্তির জন্য এসব করছি। তোমার মৃত্যু হয়েছে, তুমি শান্তি পাওনি, তাই। আমার মৃত্যু হয়নি, আমাকে খুন করেছে ওরা। গলায় ওড়না পেঁচিয়ে খুন। তাই আমি এর প্রতিশোধ নেব। কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। যদি তুমি নিজে সততার পথে ফিরে গিয়ে এই অসৎ লোকেদের সঙ্গ ছাড়ো, তবেই তুমি বাঁচবে। না হলে তোমাকেও আমি টাঙিয়ে দেব গাছের ডালে। না, আমি সারা জীবন সৎ পথে থেকেছি। আমি কোনো খারাপ কাজে সঙ্গ দিতে পারবো না। তাহলে তুই রাস্তা থেকে সরে যা আমার রাস্তা থেকে। না হলে এই রাতেই তোর কবর খুঁড়বো আমি। আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি আমি। কে রে? আমার ঘরের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে কে? কে? নাসির, আমার গলায় মনে পড়ছে তুই ওড়না বাঁধছিলি। বাঁচাও রে বাবারে, আম্মা বাঁচাও! আমি আমার মানুষটাকে ভালোবেসেছিলাম, তাকে তোরা মারলি, তারপর আমাকে খুন করলি। এই দুটো খুনের বদলা আমি নেব। আমি করিনি। আমি তো শুধু আদেশ মানছিলাম, সাহেবের আদেশ। তুই আমাকে ধরে নিয়ে যেতে চাস
সাহেবের কাছে? আগে তোকে মারবো, তারপর তো সাহেবকে মারবো। দেখ কি করি। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, বাঁচাও। একে একে মরছে সবাই। হ্যাঁ, আলম, জুবেদার, পর এবার নাসির, কে জানে পরেরটা কি হবে। আমরা কতদিন বেঁচে থাকবো বুঝতে পারছি না। এটা কোনো সাধারণ ঘটনা না, এটাই বিচার। যারা জুবেদ আলমকে খুন করে তারা একে একে মরছে। এভাবে মরেই নিকেশ হবে শয়তানের দল। পাপের শাস্তি আল্লাহ নিজেই দেয়। আমি পাপের পথে থাকবো না, তাই ওই শয়তানদের দল ছেড়ে দিয়েছে। তোমরা ভয় পেও না, তোমাদের কিছু হবে না, কারণ তোমরা কেউ পাপের রাস্তায় যাওনি। যারা পাপ করবে তাদের মৃত্যু এভাবেই হবে। তাহলে কি এরপর রহিম মণ্ডল? যদি তার মৃত্যু হয় তাহলে আমরা সত্যি করে জেনে যাব যে খুনের পেছনে ওর হাত ছিল। কারণ একজন যখন শাস্তি পেয়েছে আর একজন পাবেই পাবে। নাসির মরে গেছে, গ্রামের সবাই বলা বলি করছে, এবার আমার পালা। আমি এভাবে মরতে পারি না, আমাকে বাঁচতেই হবে। আজকে রাতে আমি আলমের কঙ্কাল মাটির নিচ থেকে বের করে ক্ষমা চেয়ে নেব। আমি ভালো পথে ফিরে আসবো। এই তো পেয়েছি সেই দেহ। আলম, আমি জানি আমি পাপ করেছি। আমি নিজের অহংকার আর জেদের বশে জুবেদাকে নিজের কাছে বেঁধে রাখতে চেয়েছি। তুমিও সত্যিকারের ভালোবাসা ছিলে, কিন্তু তোমার কাছে যেতে দিইনি। উল্টে তোমাকে খুন করেছি, জুবেদাকে খুন করেছি। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি বাঁচতে চাই, মরতে চাই না। ক্ষমা চাইলে পাপ মুছে যায় রহিম। তোকে বলেছিলাম আমি ছাড়বো না, কিন্তু দেখ তোর নসিব, তোকে দিয়ে তোর নিজের হাতে তোর কবর খোলালো। না 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 আলম, তুই আমাকে মারবি না। আমি সব স্বীকার করছি। আমি তোকে মারবো না ঠিক, তবে তুই বাঁচবি না রহিম। তুই আমাকে শেষ করে দিয়েছিস, আমার ভালোবাসা শেষ করে দিয়েছিস। তোর ক্ষমা নেই। যেভাবে তুই মেরেছিস জুবেদাকে, সেইভাবেই তুই মরবি। নানা বাঁচাও বাবা। কবর দেওয়ার আগেই তোর বিচার ঠিক হয়ে গেছে। তুই মরবি, ভয়ানক ভাবে মরবি। আর এমন মৃত্যু যে সারা জীবন লোক মনে রাখবে। আমি বাঁচতে চাই, এভাবে মরতে চাই না। বাঁচতে চাস তুই? আজ রাতেই তোকে শেষ করে দেব। আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করার আমি কে? ক্ষমা যে করবে, আমি তোকে তার কাছে আজ রাতেই পাঠিয়ে দেব। না 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 না, আমাকে মেরে ফেলো না। আমি মরতে খুব ভয় পাই। তুই একটা নরপিশাচ। তোকে বাঁচিয়ে রাখলে তুই সমাজের আরো মানুষকে এইভাবেই মারবি। এতদিনে এত মানুষের এত ক্ষতি করেছিস, তাই তোর আজ নিয়তি তোকে এই অবস্থায় নিয়ে এসেছে। তুই মরবি, কারণ আমায় কবর দেওয়ার আগেই তোর নিয়তি লেখা হয়ে গিয়েছিল। না বাবা, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। তোমরা কেউ রকম ভুল করো না আমার মতো। নিজের মতো লোভে আমি শেষ হয়ে যাচ্ছি, বাঁচতে চাই। এতদিনে এবার শান্তি পাইলাম আলম। এ জন্মে বেঁচে থেকে আর এক হওয়া হলো না আমাদের এই শয়তানদের জন্য। তবে সমাজে আরো মানুষ যাতে এর থেকে ক্ষতিগ্রস্ত না হতে পারে, তার জন্য আমরা একে সরিয়ে দিয়েছি। এটাই আমাদের শান্তি। চলো আমরা চলে যাই, আর কখনো ফিরে আসবো না এই সমাজে। শুধু কেউ যদি কখনো এরকম অপরাধ করে, তাদের নিয়তি হয়ে এইভাবেই কবর দেওয়ার আগে খতম করব তাদের।